আবার তরুণ ভাইদেরকে প্রশ্ন করেন, ভাই গত ম্যাচে মেসি কয়টা গোল দিছে? ভাইয়েরা গত ম্যাচে মেসি কয়টা গোল দিছে? ওই যে দেখেন সবাই আঙ্গুল উঁচু করে বলতেছে 3টা। এই ভাইদেরকে প্রশ্ন করেন, গত 2 দিন আগে ইসরায়েলের একজন মুখ্যমন্ত্রী বা কোনো একজন দায়িত্বশীল ব্যক্তি সে ইন্ডিয়াতে এসে সে ঘোষণা করেছে বাংলাদেশের সঙ্গে হামাসের যোগাযোগ আছে, সুতরাং ইসরায়েল বাংলাদেশের উপর কড়া নজর রাখতেছে। এই নিউজটা কয়জন যুবক জানে? এই যে নিউজ, এইটা যে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে কতটা হুমকি স্বরূপ, কতটা বিপজ্জনক, কতটা ক্ষতিকর, এই বিশ্বকাপ নিয়ে উন্মাদ এই যুবকদেরকে আমি কিভাবে বোঝাই? কিন্তু একটা কথা বলতে পারি, প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, আপনারা যারা খেলা নিয়ে মাতামাতি করেন, আমার কথা যদি কমন পড়ে আপনারা আওয়াজ করে বলবেন, আমার সার্বভৌমত্বের দিকে, আমার দেশের দিকে কেউ যদি চোখ তুলে তাকায়, আমার যুবক ভাইয়েরা জান দিয়ে হলেও আমার দেশ থেকে রক্ষা করবে। এই ক্ষেত্রে আমার যুবক ভাইয়েরা কিন্তু সবার আগে। আমার বাংলাদেশটা অত্যন্ত রিস্কের মধ্যে আছে। শুভেন্দু অধিকারী কোন একটা জমাতে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম ইলেকশন নিয়ে, এবং ইলেকশন নিয়ে আলোচনা করার কারণে আমার ফেসবুক সব বাতিল হয়ে গিয়েছিল। আবার অনেক ভাইরা কষ্ট করে আমাদের ফেসবুক পেজটাকে রিলিজ করেছেন। এই শুভেন্দু অধিকারী গত 1 মাসে 5,000 মুসলমানকে আমার বাংলাদেশে পুশিং করার চেষ্টা করছে, আমার বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। একইভাবে ইসরায়েলের শকুনদের চোখ আছে আমার দেশের উপরে, অন্যদিকে ভারতের শকুনদের চোখ আছে আমার দেশের উপরে। সুতরাং 10 মুহররম মুসলমানদের আশার দিন, মুসলমানদের বড় ভরসার দিন। এই 10 মুহররম আমরা যদি আমাদের রবের কাছে দোয়া করি, আমাদের সার্বভৌমত্বের জন্য দোয়া করি, আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য দোয়া করি, আমাদের দোয়াগুলোকে যেই মালিক কবুল করবেন তিনি কে? ক্ষমতার মূল চাবিকাঠি হচ্ছে নলেজ। ক্ষমতার মূল মন্ত্রই হচ্ছে নলেজ, জ্ঞান। আপনার মধ্যে জ্ঞান আছে, আপনি ক্ষমতা পাবেন। সিস্টেম, আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন। আপনার মধ্যে জ্ঞান আছে, আপনি পৃথিবীর ক্ষমতা পাবেন, কর্তৃত্ব পাবেন। বাংলাদেশ পুরো পৃথিবীর বুকে কর্তৃত্ব করতে পারছে না, দাপট দেখিয়ে চলতে পারছে না। তার কারণ কি? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইহুদিরা, খ্রিস্টানরা তারা পড়াশোনা করছে, দিন রাত চেষ্টা করছে, রিসার্চ করছে, গবেষণা করছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, সে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতের পর রাত জেগে ফুটবল খেলা দেখতেছে। তা আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন কাকে? আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন, তোমার মধ্যে জ্ঞান আছে, আর তোমাকে ক্ষমতা দিবেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইহুদিরা জ্ঞান শিখতেছে, আল্লাহ ইহুদির ক্ষমতা দিয়ে দিয়েছেন। আমাদের মধ্যে জ্ঞান নেই। আহারে আফসোস লাগে, বড্ড আফসোস লাগে আমার ভাইয়েরা। একটা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা দৃশ্য আমরা কিভাবে দেখতে পারি? রাতের পর রাত, একজন দুইজন নয়, 100-200 নয়, হাজার হাজার শিক্ষার্থী, যে শিক্ষার্থীরা আমাদের খেটে খাওয়া মানুষের টাকা পড়াশোনা করছে। বাংলাদেশের এই 20 কোটি মানুষের খেটে খাওয়া টাকায় যারা পড়াশোনা করছে, তারা তাদের সময়গুলোকে কিভাবে নষ্ট করছে। আমার বড় আফসোস লাগে। আমি যখন আজকে মুড়িপাড়া ঢুকতেছিলাম, এই যে এই প্রান্তে, আমি যখন দেখলাম, আমি মনে করলাম এটা কি আর্জেন্টিনাতে চলে আসলাম নাকি। এক তাহলে দেখলাম অনেকগুলো আর্জেন্টিনা পতাকা। আমি ভাবলাম ভুল করে কি আর্জেন্টিনায় চলে আসলাম? আমি তো মুড়িপাড়ার দিকে আসতেছিলাম। আমার ভাইয়েরা, আমি জানি এখানে অনেকেই আছেন ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখেন, আছেন? এই যে এই পাশে যুবক ভাইরা খেলা দেখেন না? দেখে আমি যেখানে থাকি তার পাশে কোনো মাঠ নেই, কিচ্ছু নেই, কিন্তু সেই সমাজের প্রত্যেকটা মানুষ বিশাল একটা প্রজেক্টর দিয়ে খেলা দেখে। আমি যদি ভুল না করে থাকি, ব্রাজিলের যেদিন খেলা হয়েছে, মেবি রাত 4টায় বা 3টায় খেলা হয়েছে, যদি অনুমান করতে পারছি, হয়তো রাত 3টায় বা 4টায় খেলা হয়েছে। কিন্তু তারা খেলা দেখতে শুরু করেছে রাত 10টা থেকে, এবং যখন খেলা হয় এমন জোরে জোরে চিৎকার করে। আমার ছোট্ট একটা বাচ্চা আছে, 16 মাস বয়সী একটা বাচ্চা আছে, সারা রাত ঘুমাতে পারে নাই, ছটফট করে কেঁদে কেঁদে উঠে যায়, এত জোরে চিৎকার করে। আর বাচ্চারা ঘুমাতেই পারে নাই। লাস্ট কবে যেন আর্জেন্টিনা খেলা হয়েছে, সেই দিন খেলা মেবি ছিল সকালে 8টা বা 9টার দিকে বা 7টার দিকে হবে, কিন্তু তারা খেলা দেখতে শুরু করেছে রাত 3টা থেকে। কি জোশ, কি আবেগ! আমি গত জমাতে বলেছিলাম, মুসলমানদের আবেগ এতটা সস্তা নয়। আমরা এই আবেগকে কাজে লাগিয়ে তাবুক, উহুদ এবং বদরের যুদ্ধের মতো বিশাল বিশাল যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিম বৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন, আওয়াজকে বলুন তো তিনি কে? আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে? সেই রবের দরবারে রবের শেখানো ভাষায় সর্বোচ্চ আওয়াজ দিয়ে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, শাফিউল মুযনিবিন করে পাঠিয়েছেন। আমরা আবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা নতুন বছর শুরু করেছি। ইসলামের হিজরি বছর, প্রথম মাস আমরা শুরু করেছি। এটা হচ্ছে মুহররম মাস। আমাদের সমাজে দুইটি ক্যালেন্ডার আছে, একটা বহুল প্রচলিত ইংরেজি ক্যালেন্ডার, আর একটা হচ্ছে আমাদের মুসলমানদের হিজরি ক্যালেন্ডার বা ইসলামিক ক্যালেন্ডার। ইংরেজি ক্যালেন্ডার বা ইংরেজি বর্ষপঞ্জি বা সাল গণনার পদ্ধতি শুরু হয়েছে ঈসা আলাইহিস সালাম তাদের ভাষায় জিসাস ক্রাইস্টের জন্মকে ভিত্তি করে, এবং ইংরেজি সনকে গ্লোবালি বলা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা পোপ গ্রেগরি দ্য 13th, যে ক্যালেন্ডারটাকে প্রচলন করেছিলেন 1582 খ্রিস্টাব্দে। আমরা যে ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করছি, এই ইংরেজি ক্যালেন্ডারটা মূলত জুলিয়ান ক্যালেন্ডারের একটা রিফর্ম বা সংস্কার। যে জুলিয়ান ক্যালেন্ডার খ্রিস্টপূর্ব 46 সালে রোমান সম্রাট জুলিয়াস সিজার তিনি এই জুলিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেছিলেন। ঐতিহাসিক এভাবে লিখেছেন, দ্য ইংলিশ ক্যালেন্ডার known globally as the Gregorian calendar began as a reform of the earlier Julian calendar and was introduced in 1582 by Pope Gregory the 13th. ঐতিহাসিক এভাবে বলেছেন, আমরা যে ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করছি, এই ইংরেজি ক্যালেন্ডারটা মূলত এটা ছিল গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা জুলিয়ান ক্যালেন্ডার, তার রিফর্ম, এবং এটি পৃথিবীতে ইন্ট্রোডিউস করা হয়েছে 1582 খ্রিস্টাব্দে। এখন প্রশ্ন আসতে পারে, জুলিয়ান ক্যালেন্ডার থেকে রিফর্ম করে আজকের ইংরেজি ক্যালেন্ডার করা হয়েছে, তার কারণটা কি? রিফর্মের কারণ কি? কেন সংস্কার করা হলো? তার অন্যতম একটা কারণ হচ্ছে জুলিয়ান ক্যালেন্ডার, যেটা কি রোমান সম্রাট জুলিয়াস সিজার তিনি প্রবর্তন করেছিলেন, তার মধ্যে যে বৎসরের হিসাবটা ছিল, বৎসরে 365.25 দিন ছিল, যার কারণে প্রতি 4 বছর পর পর একটা লিপ ইয়ার পালন করা হতো, যুক্ত করা হতো। এই লিপ ইয়ার যুক্ত করার কারণে এবং তাদের হিসাবে সৌর হিসাবের চেয়ে এই বছরের হিসাবটা 11 মিনিট বেশি ছিল। এই 11 মিনিট শতাব্দীর পর শতাব্দী, বছরের পর বছর, হাজার হাজার বছরে এই 11 মিনিট যুক্ত হয়েছে। এই 11 মিনিট যুক্ত হওয়ার কারণে এই বছরের সঙ্গে সৌরের যে হিসাব, সূর্যের যে হিসাব, তার সঙ্গে মিল ছিল না, যার কারণে 1582 খ্রিস্টাব্দে গ্রেগরিয়ান বা গ্রেগরি দ্য 13 তিনি এই জুলিয়ান ক্যালেন্ডারকে সংস্কার করে এই ইংরেজি ক্যালেন্ডার প্রবর্তন করেছেন। আরেকটা কারণ হচ্ছে, ইংরেজি ক্যালেন্ডার করার আরেকটা কারণ হচ্ছে, এই পোপ গ্রেগরি দ্য 13 তিনি চিন্তা করলেন আমাদের খ্রিস্ট ধর্মের যে উৎসবগুলো আছে, আমাদের খ্রিস্ট ধর্মের যে আনুষ্ঠানিকতাগুলো আছে, এই আনুষ্ঠানিকতার সঙ্গে তাল মিলিয়ে তিনি এই ইংরেজি ক্যালেন্ডার প্রবর্তন করেছেন। তার মানে বলা যায় আজকের যে ইংরেজি ক্যালেন্ডার আমরা ব্যবহার করছি, এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় ক্যালেন্ডার। খ্রিস্টানদের ধর্মীয় আচার অনুচার, অনুষ্ঠান, উৎসবগুলো তারা যেন ঠিক মতো পালন করতে পারে, ঠিক এই জন্য
পোপ গ্রেগরি দ্য 13 এই ইংরেজি ক্যালেন্ডার প্রবর্তন করেছে এবং এই ক্যালেন্ডার শুরু হয়েছে জানুয়ারি মাসের মাধ্যমে। এখন প্রশ্ন আসছে, পৃথিবীতে এই ইংরেজি ক্যালেন্ডার কোন দেশ কখন ব্যবহার করতে শুরু করেছে? আমাদের পৃথিবীর ইতালি, স্পেন, পর্তুগাল এবং পোল্যান্ড এই 4টি দেশ ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করতে শুরু করেছে 1582 সাল থেকে। ফ্রান্সও শুরু করেছে 1582 সাল থেকে। ব্রিটেন এবং তার কলোনি যে রাষ্ট্রগুলো ছিল, ব্রিটিশ এবং তার কলোনি রাষ্ট্রগুলো, উপনিবেশ যে রাষ্ট্রগুলো, তার মধ্যে আমাদের বাংলাদেশ আছে, উপমহাদেশ বিভিন্ন রাষ্ট্রগুলো আছে। ব্রিটেন এবং তার উপমহাদেশ রাষ্ট্রগুলোতে ইংরেজি ক্যালেন্ডার শুরু হয়েছে 1752 সালে। তার মানে আমাদের বাংলাদেশে ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার শুরু হয়েছে 1752 সালে। জাপানে শুরু হয়েছে 1883 সালে। চীনে শুরু হয়েছে 1912 সালে। আর রাশিয়াতে শুরু হয়েছে 1918 সালে। তার মানে রাশিয়াতে ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করতে শুরু করেছে 1918 সাল থেকে। ইংরেজি সালের একটা দিক আছে। আমরা যখন কোনো একটা সাল লিখি, একটা ডেট লিখি, ফর এক্সাম্পল আজকে হলো 19 জুন, আমরা যখন ডেট লিখবো 19 জুন 2026, এরপর কি লিখে? খ্রিস্টাব্দ, তাই না? খ্রিস্টাব্দ লিখে, বাংলাতে খ্রিস্টাব্দ লিখে। এই খ্রিস্টাব্দের মধ্যে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে খ্রিস্ট আর একটা হচ্ছে আব্দ। খ্রিস্টকে বলা হয় ঈসা আলাইহিস সালাম, বা তাদের ভাষায় জিসুস ক্রাইস্ট। আর আব্দ হচ্ছে, আব্দের বাংলা অর্থ হচ্ছে সন বা সাল। তার খ্রিস্টাব্দের পুরো অর্থ দাঁড়ায় ঈসা আলাইহিস সালামের জন্মের উপর ভিত্তি করে যে সালটা গণনা শুরু হয়েছে সেটাই হচ্ছে খ্রিস্টাব্দ, বা তাদের ভাষায় জিসুস বা জিসাস ক্রাইস্টের জন্মের উপর ভিত্তি করে যে সালটা শুরু হয়েছে সে সালটা হচ্ছে খ্রিস্টাব্দ। ইংরেজিতে দুইটা শব্দ আছে। ইংরেজিতে বলা হয় এডি। এডি মানে হচ্ছে আন্নো ডোমিনি। আন্নো ডোমিনির অর্থ হচ্ছে ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড। তারা ঈসা আলাইহিস সালামকে তাদের আল্লাহ বা তাদের ভগবান বা তাদের ঈশ্বর মনে করে, এই জন্য তারা বলা হয় এডি আন্নো ডোমিনি। এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, আমরা কি ঈসা আলাইহিস সালামকে ঈশ্বর বা রব হিসেবে মানি? কিন্তু তারা ঈসা আলাইহিস সালামকে ঈশ্বর বা রব হিসেবে মানে। এই জন্য ইংরেজি তারা লিখে, আমরা যেটাকে লিখি বাংলাতে খ্রিস্টাব্দ, এইটাকে ইংরেজিতে বলা হয় এডি, তার মানে আন্নো ডোমিনি, ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড। তার মানে এটা হচ্ছে আল্লাহ তাআলার বছর, বা তাদের ভাষায় তাদের ঈশ্বরের বছর। আরেকটা দিক আছে খ্রিস্টপূর্ব, যেটাকে ইংরেজি বলা হয় বিফোর দ্য ক্রাইস্ট, বিসি, বিফোর দ্য ক্রাইস্ট। তার মানে ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বে। এখন প্রশ্ন আসে, এইটা তো তারা ঈসা আলাইহিস সালামকে তাদের রব মানে, তাদের ঈশ্বর মানে, এবং তাদের লেখার মধ্যেই লেখা আছে আন্নো ডোমিনি, ইন দ্য ইয়ার অফ আল্লাহ। তাহলে এই সালটা কি মুসলমানের ব্যবহার করতে পারবে কিনা? এটা প্রশ্ন আছে না নেই? কারণ আমরা তো ঈসা আলাইহিস সালামকে রব হিসেবে মানি না, তারা ঈসা আলাইহিস সালামকে ঈশ্বর হিসেবে মানে, এবং সেই হিসাবেই তারা ইংরেজি সালকে ব্যবহার করছে। এখানে আমাদের জবাবটা হচ্ছে না, ইংরেজি সালকে ব্যবহার করা মুসলমানদের জন্য নাজায়েজ নয়। কিন্তু একটা প্রশ্ন করতে চাই আপনাদের কাছে, আমার নিজের একটা জামা আছে, আপনি আরেকটা জামার দিকে চোখ সবসময় চেয়ে থাকেন, আপনি আরেকটা জামার দিকে সবসময় লোভ করেন। আপনার নিজের একটা গাড়ি আছে, আপনি নিজের গাড়ি বাদ দিয়ে আরেকজনের গাড়ির দিকে তাকায় থাকেন। আপনার নিজের একটা বাড়ি আছে, আপনি নিজের বাড়ি বাদ দিয়ে আরেকজনের বাড়ির দিকে তাকায় থাকেন। এটা কি বুদ্ধিমানের কাজ? সবাই বলেন নাই বুদ্ধিমানের কাজ? ঠিক একইভাবে মুসলমানদের নিজস্ব ক্যালেন্ডার আছে, আমার আপনার নিজস্ব ক্যালেন্ডার আছে, এটা হচ্ছে হিজরি ক্যালেন্ডার। আপনাকে যদি ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করতে হয়, যেখানে প্রয়োজন আপনি সেখানে ব্যবহার করবেন, কিন্তু আপনি সব সময় ইংরেজি ক্যালেন্ডারের উপরে নির্ভরশীল থাকছেন। আপনি দুনিয়াতেও ব্যবহার করছেন, আখিরাতেও ব্যবহার করছেন। প্রশ্ন আসে, দুনিয়াতে ব্যবহার করছি বুঝলাম, আখিরাতে কেমনে ব্যবহার করছি? হ্যাঁ, যখন কেউ মারা যায় তার কবরের পাশে লিখে দেওয়া হয় মৃত্যু সাল 19 জুন 2026, আছে না নাই? তার মানে আপনি ইংরেজি সালটাকে দুনিয়াতে ব্যবহার করছেন, আখিরাতেও ব্যবহার করছেন। তার মানে আপনার নিজস্ব ক্যালেন্ডার আছে, আপনার নিজস্ব একটা ঐতিহ্য আছে, স্বকীয়তা আছে। আপনি নিজের জিনিস বাদ দিয়ে, যেভাবে নিজের জামা বাদ দিয়ে অন্যের জামার দিকে তাকালে বুদ্ধিমানের কাজ নয়, যেভাবে নিজের গাড়ি থাকতে অন্যের গাড়ির দিকে তাকালে বুদ্ধিমানের কাজ নয়, যেভাবে নিজের বাড়ি থাকতে অন্যের বাড়ির দিকে তাকালে বুদ্ধিমানের কাজ নয়, ঠিক একইভাবে নিজেদের হিজরি সন থাকতে ইংরেজি ক্যালেন্ডারের উপর নির্ভরশীল হওয়া বুদ্ধিমানের কাজ নয়। প্রিয় ভাইয়েরা, আমাদের নিজস্ব ক্যালেন্ডার আছে, সুতরাং
আমরা যদি ব্যবহার করতে চাই, ইংরেজি সন ব্যবহার করতে হয়, গ্লোবালি নোন, এটা পুরো বিশ্বে এটা ফেমাস করতে হয়, করেন। কিন্তু বিশেষ বিশেষ জায়গায় আপনি আরবি সনের ডেটই জানেন না, এটা কোন মাস চলতেছে আপনি সেটাই জানেন না, তা আপনি নিজের সক্রিয়তা ধরে রাখতে পারলেন না, আপনার নিজের ঐতিহ্য ধরে রাখতে পারলেন না। এই জন্য আরবি সন সম্পর্কে আমাদেরকে সতর্ক হওয়ার প্রয়োজন আছে না নেই? এখন প্রশ্ন আসতে পারে, আরবি সন বা হিজরি সন কিভাবে প্রবর্তন হয়েছে? এটা শুরু হয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতকারী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওমর ফারুক চিন্তা করলেন, যারা রোমানরা আছে তাদের রোমানীয় একটা বর্ষপঞ্জি আছে, যারা পার্সিয়ান আছে পার্সিয়ানদের নিজস্ব বর্ষপঞ্জি আছে, কিন্তু আমাদের মুসলমানদের নিজস্ব কোনো বর্ষপঞ্জি নেই। সাহাবায়ে কেরামের যুগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তারা সনগুলোকে মনে রাখত। ফর এক্সাম্পল, 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। আমাদের দাদিরা বা আমাদের বৃদ্ধ যারা আছেন বাবারা, তারা এটাকে বলা হয় গন্ডগোলের বছর। এখন আপনি যদি কাউকে বলেন, আমাদের দাদিদেরকে বলবেন, তারা যখন গল্প করে তারা কিন্তু 1971 সালের কথা বলে না, তারা বলে গন্ডগোলের বছর। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সাহাবায়ে কেরামের যুগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সালগুলোকে হিসাব করা হয়। ওমর ফারুক চিন্তা করলেন, আমাদের নিজস্ব একটা ক্যালেন্ডার প্রয়োজন, নিজস্ব একটা হিজরি বর্ষ প্রয়োজন। সেই চাহিদা থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের সামনে এই পরামর্শ করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ঠিক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের উপর ভিত্তি করে আমরা একটা হিজরি সন নির্মাণ করতে চাই। এবং সাহাবায়ে কেরাম সবাই ঐকমত্য পোষণ করলেন, ঠিক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় মাইগ্রেট করেছিলেন, হিজরত করেছেন, আমরা সেই সময় থেকে একটা বছর আমরা হিসাব করব। কিন্তু প্রশ্ন আসে, এই বছরের মধ্যেই আমরা প্রথম কোন মাসটাকে ধরতে পারি? এখানে 4টা পরামর্শ এসেছে আমার ভাইয়েরা। আমার কথা বুঝে থাকলে বলুন তো দেখি, কয়টা পরামর্শ এসেছে? সাহাবায়ে কেরাম কে পরামর্শ দিলেন? আমার সাহাবারা ওমর ফারুককে বলেন, ওমর ফারুক, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাস থেকে আমরা আমাদের প্রথম বছর প্রথম মাসটাকে আমরা হিসাব করতে চাই। কোন কোন সাহাবায়ে কেরাম বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই মাসে ওহী নাযিল হয়েছে আমরা সেই মাস থেকে বছরের প্রথম মাস ধরতে চাই। সাহাবায়ে কেরামের কোন সাহাবায়ে কেরাম বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে ইন্তেকাল করেছেন আমরা সেই মাস থেকে হিজরি বর্ষের প্রথম মাস ধরতে চাই। কোন কোন সাহাবায়ে কেরাম বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে হিজরত করেছেন সেই মাস থেকে আমরা হিজরি বছরের প্রথম মাস ধরতে চাই। কিন্তু প্রথম 2টা মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মাস এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাযিলের মাস, এই 2টা মাস ছিল ভেরি আনক্লিয়ার, অস্পষ্ট। সাহাবায়ে কেরামদের কাছে স্পষ্ট ছিল না কোন মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন আর কোন মাসে নবীজির উপর ওহী নাযিল হয়েছে। এই 2টা মাস সম্পর্কে সাহাবায়ে কেরাম পরিপূর্ণ স্পষ্ট ছিলেন না, আনক্লিয়ার ছিল। আর 3 নম্বর মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু মাস, সাহাবায়ে কেরাম বললেন, না, আমরা আমাদের বছরের প্রথম মাসটা শুরু করব আল্লাহর হাবিবের মৃত্যুর মাস দিয়ে, এটা হয় না। এটা সাহাবায়ে কেরাম মানলেন না। সর্বশেষ থাকলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে হিজরত করেছিলেন, সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেহেতু হিজরতের প্রথম সিদ্ধান্ত এসেছে মুহররম মাসে, এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে সাহাবায়ে কেরাম সবাই ঐকমত্য পোষণ করলেন, আমরা হিজরি বর্ষের প্রথম মাস শুরু করতে চাই মুহররমের মাধ্যমে। এভাবেই মুসলমানদের হিজরি বছর বা হিজরি ক্যালেন্ডার এবং মুহররমের মাধ্যমে ইসলামী বছর বা হিজরি ক্যালেন্ডার শুরু হয়েছে। আমরা সেই গুরুত্বপূর্ণ একটি মাস হিজরি মাসে এসে অবতীর্ণ হয়েছি, মুহররম মাসে আমরা অবতীর্ণ হয়েছি। মুহররম মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ পড়বেন না? এবং মুহররম মাসের মধ্যে একটা ডেট আছে, একটা দিন আছে, মুহররমের 10 তারিখ, যাকে বলা হয় আশুরা। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, আমার নবী, মুহররমের 10 তারিখে কেন আশুরা বলা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা 10 জন নবীকে 10টি স্পেশাল মুআজিজার মাধ্যমে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। যেহেতু আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখ 10 জন নবীকে বিশেষ মুআজিজার মাধ্যমে সম্মানিত করেছেন,
এই জন্য আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখকে নির্ধারণ করে দিয়েছেন, নামকরণ করেছেন আশুরা। আশুরা আশারা তার মানে হচ্ছে 10। আশুরা সেই জায়গা থেকে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী আল্লাহ তাআলা মুহররমের এই 10 তারিখ কোন কোন নবীকে কি কি মুআজিজার মাধ্যমে সম্মানিত করেছেন আমাদের জানা দরকার আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা খুব মন দিয়ে শুনবা, মুহররমের 10 তারিখ আমার রব মুসা আলাইহিস সালামকে একটি মুআজিজা দিয়েছেন। আমার রব মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে গিয়ে তুমি কালেমার দাওয়াত দাও, তুমি আমি রবের প্রতি দাওয়াত দাও, আমি ইসলামের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম যখন নবুয়ত পেয়েছেন, মুসা আলাইহিস সালামের জবানের মধ্যে সমস্যা ছিল। মুসা আলাইহিস সালাম খুব সুন্দর করে কথা বলতে পারতেন না। মুসা আলাইহিস সালাম যখন কথা বলতে চাইতেন আটকে যেতেন, তুতলামি ভাব ছিল। মুসা আলাইহিস সালাম মামলিং করতেন, কথা বলতে গেলে আটকে যেতেন। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, রবের কাছে দোয়া করলেন, আমি যে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাব, দাওয়াত দিতে গিয়ে যদি আমি আটকে যাই, আমার দাওয়াতটা তো ফেরাউনের কাছে গ্রহণযোগ্য হবে না, আমার দাওয়াতটা সবাই গ্রহণ করবে না। কারণ যারা কথার মধ্যে আটকে যায়, আপনি একটা দাওয়াত দিতে শুরু করেছেন, আটকে গিয়েছেন, মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা কমে যাবে। মুসা আলাইহিস সালাম রবের কাছে দোয়া করলেন, দয়া করে মায়া করে আপনি আমার জবানটাকে সুন্দর করে দেন, দয়া করে মায়া করে আপনি আমার জবানটাকে সুন্দর করে দেন, আপনি আমার কথাগুলোকে ঠিক করে দেন, তুতলামি ভাব ঠিক করে দেন। মুসা আলাইহিস সালাম দোয়া তুলে দোয়া করলেন। যারা পারে আমার সঙ্গে দোয়া করে পড়বেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, দয়া করে মায়া করে আপনি আমার জবানের আটকানো ভাব দূর করে দেন। মুসা আলাইহিস সালামের দোয়াটাকে আমার রব কবুল করলেন। কিন্তু এরপরও মুসা আলাইহিস সালাম নিজের মধ্যে শান্তি পাচ্ছিলেন না, ভরসা পাচ্ছিলেন না। আমার রবের কাছে দোয়া করলেন, আমার ভাই আছে হারুন, দয়া করে মায়া করে আপনি আমার ভাইকে নবুয়ত দিয়ে দেন। আমি যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাব, আমার পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের কাছে যখন দাওয়াত নিয়ে যাব, আমি আমার ভাইকে সঙ্গে নিয়ে যেতে চাই। কারণ আমার ভাই দাওয়াতের ক্ষেত্রে অত্যন্ত উপযুক্ত, আমার ভাই দাওয়াত দিতে পারে, আমার ভাইয়ের জবানটা অত্যন্ত পরিষ্কার। সে যখন দাওয়াত দেয় সবাই তার দিকে তাকিয়ে থাকে। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি ইশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরা। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, দয়া করে মায়া করে আপনি হারুন আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে দেন। আমি যখন দাওয়াত দিতে যাব, আমি হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে যেতে চাই। আমার রব মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফেরাউনকে দাওয়াত দিলেন। ফেরাউনের প্রত্যেকটা মানুষকে দাওয়াত দিলেন। কিন্তু যখন ফেরাউনকে দাওয়াত দিয়েছেন, ফেরাউনের রাগ আছে না নেই? ফেরাউন মুসা আলাইহিস সালামের উপর অত্যাচার শুরু করেছে। ফেরাউন মুসা আলাইহিস সালামের উপর নির্যাতন শুরু করেছে, জুলুম শুরু করেছে। মুসা আলাইহিস সালাম তার সমাজের লোকদেরকে নিয়ে ভাগতে শুরু করেছেন। সামনে নীলনদ, পিছনে ফেরাউনের বাহিনী কোন দিকে যাবেন? মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলতে শুরু করেছে, মুসা রে ইন্না লামুদরাকুন, আজকে আমরা ধরা পড়ে গেলাম। সামনে নীলনদ, পিছনে ফেরাউনের বাহিনী, কোন দিকে যাব? যাবার কোনো জায়গা নেই। আজকে যদি ফেরাউনের হাতে ধরা পড়ে যাই, ফেরাউনের হাতে ধরা পড়ে গেলে আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। মুসা আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, রব্বি সায়াহদিন, যেই রবের দাওয়াত দেওয়ার জন্য আমরা বের হয়েছি, সেই রব কখনোই আমাদেরকে একা ছেড়ে দেবেন না। মুসা আলাইহিস সালাম চলতে শুরু করলেন। আমার রব মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন, আমার হাতে লাঠি আছে। আমার রব বললেন, আনিদ্রিব বিআসাকাল বাহর, মুসা তুমি তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। মুসা আলাইহিস সালাম যখন তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেছেন, মুহূর্তের মধ্যেই মুসা আলাইহিস সালামের জন্য, বনি ইসরাইলের জন্য 12টি রাস্তা সমুদ্রের মধ্যে যেই মালিক করে দিয়েছেন তিনি কে? মুসা আলাইহিস সালাম চলতে শুরু করলেন। পিছনে ফেরাউনের বাহিনী আসে। মুসা আলাইহিস সালাম যখন সাগর পার হয়ে পাশে চলে গিয়েছেন, ফেরাউন বলে, দেখেছো মুসা কত বড় জাদুকর, সাগরের মধ্য দিয়ে রাস্তা বানিয়ে ফেলেছে। ফেরাউন চলতে শুরু করেছে সাগরের মধ্য দিয়ে। ফেরাউন যখন
সাগরের মাঝখানে চলে এসেছি। রব্বুল আলামিন পানিকে আদেশ দিয়ে দিলেন, পানি আর রাস্তা হিসাবে থেকো না, ফেরাউনের উপরে তুমি আঘাত হানো। পানি যখন ফেরাউনের উপরে আঘাত এনেছি, ফেরাউন চুবানি খেতে শুরু করেছে, হাবুডুবু খেতে শুরু করেছে। ফেরাউনের যখন কোনো উপায় নাই, ফেরাউন বলে, মালিক আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে, মালিক বনি ইসরাইল যেই মালিকের উপর ঈমান এনেছে, আমি ফেরাউন সেই মালিকের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আবার রব বললেন, ফেরাউন আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তোমার হুঁশটা ফিরে এসেছে। অনেক সুযোগ দিয়েছিলাম, অনেক সময় দিয়েছিলাম, তুমি কালেমা পড়ে মুসলমান হও নাই। সর্বশেষ তুমি যখন হাবুডুবু খেতে শুরু করেছো, তখন তুমি কালেমা পড়ে মুসলমান হতে চাও। এই সময় তোমার কালেমার এক মুহূর্ত দামি আমি আল্লাহর কাছে নাই। আমার রব বলে, আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন কালেমা পড়ে মুসলমান হও, অনেক সুযোগ দিয়েছিলাম, আর সময় নাই। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার বডিটাকে আমি সংরক্ষিত করব। শুধু সংরক্ষিত করব ব্যাপারটা এমন নয়, পুরো পৃথিবীর কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য আমি তোমার শরীরটাকে নিদর্শন হিসাবে করে দেব। পৃথিবীতে যারাই তোমাকে দেখবে তারা যেন কালেমা পড়তে বাধ্য হয়, এবং তাই হয়েছে। একটা মরিস বুকাইনি, তিনি যখন ফেরাউনের এই বডির মধ্যে গবেষণা করেছেন, তিনি সৌদি আরবে একটা কনফারেন্সে দাঁড়িয়ে বলেছেন, আই হ্যাভ কনভার্টেড টু ইসলাম এন্ড বিলিভ ইন দিস হোলি কোরআন। তিনি চিৎকার করে জবাব দিয়ে বলেছেন, আজকে আমি কোরআনের উপর বিশ্বাস করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ তাআলা ফেরাউনের শরীরটাকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য নিদর্শন হিসেবে করে দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই দিন ফেরাউনের অত্যাচার থেকে বাঁচিয়েছিলেন, এই যে সমুদ্র পার হয়ে গেলেন, যেই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কারামত দিয়েছিলেন এবং ফেরাউনের অত্যাচার থেকে বাঁচিয়েছিলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এটা ছিল মুসা আলাইহিস সালামের 1 নম্বর কারামত। 2 নম্বর, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে এবং ঈমানদার বান্দাদেরকে মহাপ্লাবন, মহাশাস্তি থেকে এই মুহররমের 10 তারিখ বাঁচিয়েছিলেন। পড়ে সুবহানাল্লাহ। আমার রব সেই কথাটাকে চমৎকার করে বললেন, বান্দা শুনো শুনো, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা। আমার রব সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো, আমি নূহ আলাইহিস সালামকে পাঠালাম। নূহ আলাইহিস সালাম তার সমাজের বুকে কালেমার দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম তার সমাজের বুকে ইসলামের দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম তার সমাজের বুকে আল্লাহর দাওয়াত দিয়েছেন, নবীর দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম যখন তার সমাজের বুকে কালেমার দাওয়াত দিয়েছেন, খুব বেশি মানুষ কালেমা পড়ে মুসলমান হয় নাই, খুব বেশি মানুষ ইসলামের দাওয়াত শুনে নাই, নূহ আলাইহিস সালামের দাওয়াত শুনে নাই। সর্বশেষ আমার রব বললেন, নূহ রে, তুমি একটা নৌকা বানাও এবং সেই নৌকার মধ্যে তুমি ঈমানদার বান্দাদেরকে নিয়ে উঠবে। সেই কথাটা কি আমার রব চমৎকার করে বললেন, বান্দা শুনো শুনো, ওয়ায়াসনাউল ফুল ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন। নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাতে শুরু করলেন, তার সমাজের গোত্রপতি যারা ছিল, তার সমাজের নেতা যারা ছিল, তারা নূহ আলাইহিস সালামের নৌকার কাছে আসে এবং তারা হাসি ঠাট্টা করে, ঠাট্টা বিদ্রুপ করে নূহ আলাইহিস সালামকে আমার রব বললেন, নূহ রে, তুমি জানায়া দাও, ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। তোমরা আজকে আমার নৌকা নিয়ে হাসি ঠাট্টা করছো, ঠাট্টা বিদ্রুপ করছো, নিশ্চয়ই তোমরা জানতে পারবে আমার রব মুসলমানরা, ঈমানদাররাও তোমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে। فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم। শীঘ্রই তোমরা জানতে পারবে কার উপরে কঠিন শাস্তি আসে এবং কার উপরে চিরস্থায়ী শাস্তি চলে আসে, শীঘ্রই তোমরা জানতে পারবে। নূহ আলাইহিস সালাম নৌকাটাকে বানিয়ে ফেললেন। নৌকা বানানোর পরে নূহ আলাইহিস সালাম ঈমানদার বান্দাদেরকে নৌকায় উঠবেন। নূহ আলাইহিস সালাম রবের কাছে দোয়া করলেন, মালিক, নৌকায় আরোহণ করব, জাহাজে আরোহণ করব, একটা দোয়া পড়ার দরকার আছে না? নেই। আমার রব নূহ আলাইহিস সালামকে দোয়া শিখিয়ে দিলেন, নূহ রে, তুমি যখন নৌকায় আরোহণ করবে, তুমি যখন জাহাজে আরোহণ করবে, একটা দোয়া আমি তোমাকে শিখিয়ে দিই, তোমরা দোয়া পড়বে। যার পরে আমার সঙ্গে দোয়াটা পড়বেন। নূহ আলাইহিস সালাম দোয়া পড়েছেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম।
নূহ আলাইহিস সালাম দোয়া পড়লেন, ইমানদার বান্দাদেরকে নিয়ে নৌকার মধ্যে আরোহণ করলেন। নৌকা চলতে শুরু করেছে। নূহ আলাইহিস সালাম দেখতে পেলেন তার সন্তান নৌকাতে ওঠে নাই, তার সন্তান পিছনে রয়ে গিয়েছে। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বাবারে আয়, ইয়া বুনাইয়া রকাম মা'ানা ওয়া লা তাকুন মা'আল কাফিরিন। বাবা, তুমি আমাদের সঙ্গী নৌকায় উঠো, কাফেরদের সঙ্গী থেকো না। নূহ আলাইহিস সালামের সন্তান বলে, বাবা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। বাবা, আজকে আমি নৌকায় উঠবো না, পাহাড়ের উচ্চে উঠে যাব, শিখরে উঠে যাব। পানি আমাকে আঁকড়াও করতে পারবে না, পাকড়াও করতে পারবে না, পানি আমাকে স্পর্শ করতে পারবে না। নূহ আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, বাবা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। নূহ আলাইহিস সালাম বললেন, আজকে তুমি পাহাড়ের চূড়ায় ওঠো আর যেখানেই ওঠো না কেন, আজকে আমার রব যে বান্দার উপর রহম করবেন সে ছাড়া আজকে কেউ এই কঠিন শাস্তি থেকে বাঁচতে পারবে না। নূহ আলাইহিস সালামের সন্তান নৌকায় আরোহণ করে নেই, নৌকায় চলতে শুরু করেছে। আমার রব চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো, ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। নৌকা চলতে শুরু করেছি, চলতে 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 পাহাড়ের নিকটে চলে এসেছে। আমার রব জমিনকে বললেন, জমিন ইয়া আরদু বুলঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়া গীযাল মাউ ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি। আমার রব জমিনকে বললেন, জমিন তুমি পানিগুলোকে ঘাস করে ফেলো। আসমানকে বললেন, আসমান তুমি ক্ষান্ত হও, আর পানি বর্ষণ করো না, আর যেন বৃষ্টি না হয়। আমার রবের আদেশ পেয়ে জমিনটা পানি ঘাস করে ফেলেছে, আসমান পানি বর্ষণ বন্ধ করে দিয়েছে, বন্যা থেমে গিয়েছে, পানিগুলো কমে গিয়েছে। যেই দিন নূহ আলাইহিস সালামের নৌকা, নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পর্বতের কাছেই ভিড়েছে এবং ঈমানদাররা নূহ আলাইহিস সালাম যখন সেই নৌকা থেকে আরোহণ করে, সেই নৌকা থেকে নেমে সালামতে জুদি পর্বতে আরোহণ করেছে, সেই দিনটা আর কোনোটি নয়, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে এবং ঈমানদার বান্দাদেরকে মুহররমের এই 10 তারিখ মহাপ্লাবন থেকে বাঁচিয়েছেন। পরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে কঠিন শাস্তি থেকে বাঁচিয়েছিলেন। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইরাকের আসিরিয়ানদের কাছে পাঠালেন। আজকেও সেই শহরের ধ্বংসাবশেষ পাওয়া যায় দাজরা নদীর ঠিক পূর্ব তীরে, মুসির শহরের ঠিক বিপরীতে। আজকেও সেই শহরের নিনুভা শহর, সেই শহরের ধ্বংসাবশেষ পাওয়া যায়, যেখানে আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালাম দৈর্ঘ্য ছিল 60 মাইল। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন। আমি আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে 1 লক্ষ বা তার চেয়ে বেশি উম্মতের কাছে পাঠিয়েছিলাম। উম্মতের সেই শহরটা ছিল নিনুভা শহর, আজকে দাজরা নদীর পূর্ব তীরে মুসির শহরের ঠিক বিপরীতে আছে। যারা সফর করবেন আপনারা যাবেন, সেই শহরের ধ্বংসাবশেষ আজকে পাওয়া যায়। ইউনুস আলাইহিস সালাম যখন আসলেন, ইউনুস আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিলেন। ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়ের মানুষ 1 লক্ষের উপরে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়। আমার রব ইউনুস আলাইহিস সালামকে বললেন, ইউনুস 3 দিন আলটিমেটাম দাও, 3 দিনের সুযোগ দাও। 3 দিনের মধ্যে তারা যদি কালেমা পড়ে মুসলমান না হয়ে যায়, আমি রব তাদের উপরে কঠিন শাস্তি বর্ষণ করব। ইউনুস আলাইহিস সালাম বললেন, 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে কালেমা পড়ে মুসলমান হবে না, তোমাদের উপরে কঠিন শাস্তি চলে আসবে, কঠিন বিপদ চলে আসবে। ইউনুস আলাইহিস সালাম সমাজ থেকে বের হয়ে গেলেন। তার সমাজের মানুষ অত্যন্ত ভয় পেয়ে গিয়েছে। আমার রবের শাস্তি শুনে তারা ভয় পেয়ে গিয়েছে। তারা একটা খোদা ময়দানে জামায়াত হয়ে গিয়েছে। সন্তানদেরকে নিয়ে, জন্তু জানোয়ারদেরকে নিয়ে, স্ত্রীদেরকে নিয়ে তারা সবাই একটা খোলা ময়দানে রবের কাছে দোয়া করতে শুরু করেছে, মানিক আমরা অন্যায় করেছি, জুলুম করেছি, দয়া করে মায়া করে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায় যখন রবের কাছে ক্ষমা চেয়েছে, আওয়াজ করে বলুন তো দেখি, যে মালিক ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়কে মাফ করে দিয়েছেন তিনি কে? ইউনুস আলাইহিস সালাম সমাজ থেকে বাহিনী ছিলেন, 3 দিন চলে যায়, সমাজের উপরে কোনো আযাব আসে না। ইউনুস আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, সর্বনাশ, 3 দিন হয়ে গিয়েছে, সমাজের উপরে কোনো শাস্তি নেই, কোনো আযাব নাই। আমি যদি এই মুহূর্তে সমাজে ফিরে যাই, আমার সমাজের মানুষ আমাকে মিথ্যুক সাব্যস্ত করবে, আমাকে মিথ্যাবাদী বলবে। এই অবস্থায় সমাজে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। ইউনুস আলাইহিস সালাম হিজরতের জন্য বের হয়ে গেলেন, কিন্তু নিয়ম হচ্ছে কোনো একজন নবী তার রবের আদেশ ছাড়া কখনো হিজরত করতে পারেন না। ইউনুস আলাইহিস সালাম তার রবের আদেশ পাওয়ার আগেই হিজরত করতে শুরু করে দিয়েছেন। সেই কথাটাকে আমার রব বলেছেন, ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন। ইউনুস আলাইহিস সালাম তার সমাজ থেকে পালিয়ে গিয়েছেন, একটা নৌকার মধ্যে আরোহণ করলেন,
মানুষ বুঝে একটা জাহাজের মধ্যে আরোহণ করলেন। ইউনুস আলাইহিস সালাম যেই মুহূর্তে আরোহণ করেছেন, আরোহণ করা মাত্র ইউনুস আলাইহিস সালামের সেই নৌকাটা থেমে গিয়েছে। সেই মানুষের, সেই সমাজের বিশ্বাসহীন যদি কখনো নৌকা থেমে যায়, তাহলে বিশ্বাস করতে হবে এই নৌকার মধ্যে এমন একজন মানুষ আছে যার কারণে নৌকা চলতেছে না। সেই মানুষটাকে এই নৌকা থেকে নামাতে হবে। তারা লটারি করে ফেলেছেন, লটারির মধ্যে ইউনুস আলাইহিস সালামের নাম চলে এসেছে। সবাই বলে, ইউনুস তুমি নিজেকে সাগরের মধ্যে নিক্ষেপ করো। বাধ্য হয়ে ইউনুস আলাইহিস সালাম জাহাজ থেকে সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে ফেললেন। ইউনুস আলাইহিস সালাম যখন সাগরের মধ্যে ঝাঁপ দিয়ে ফেললেন, ঝাঁপ দেওয়া মাত্র বড় একটা মাছ ইউনুস আলাইহিস সালামকে খেয়ে ফেলেছে। তিনটা অন্ধকার, একটা হচ্ছে মাছের পেটের ভিতরে অন্ধকার, আরেকটা হচ্ছে সমুদ্রের অন্ধকার, আরেকটা হচ্ছে রাতের অন্ধকার। এই তিনটা অন্ধকারের মধ্যে ইউনুস আলাইহিস সালাম পড়ে গেলেন। এই তিনটা অন্ধকারের মধ্যে থেকে ইউনুস আলাইহিস সালাম পৃথিবীর কাউকে ডাকেন নাই, কোনো সত্তাকে ডাকেন নাই, একজন রবকে ডেকেছেন। তিনি কে? ইউনুস আলাইহিস সালাম দোয়া পড়তে শুরু করলেন। যারা পারেন আমার সঙ্গে দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম দোয়া করতে পারলেন, মালিক আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, মালিক দয়া করে মায়া করে আপনি আমাকে মাফ করে দেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি ছাড়া কোনো মাবুদ নেই গো মালিক, দয়া করে মায়া করে আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি আমাকে মাফ না করেন জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইউনুস আলাইহিস সালাম যখন তিনটা অন্ধকার থেকে দোয়া পড়তে শুরু করেছেন, নিজের অপারগতা স্বীকার করে নিয়েছেন, নিজেকে অপরাধী বলে সাব্যস্ত করেছেন, নিজেকে পাপী বলে সাব্যস্ত করেছেন। যে মালিক ইউনুস আলাইহিস সালামকে তিনটা অন্ধকার থেকে বাঁচিয়ে দিয়েছেন, তিনি কে? আজকের সমাজেও কোনো একজন মানুষ যখন নিজেকে অপরাধী বলবে, নিজেকে অপরাধতা প্রকাশ করবে, আমার রবের কাছে যখন ক্ষমা চাইবে, দোয়া করবে, সেই বান্দাকেও যে মালিক মাফ করে দিবেন, তিনি কে? যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তুমি ইসমে আজম দিয়া, দমে দমেতে হরদম জপে ইসমে আজম, দমে দমেতে হরদম জপে ইসমে আজম। সেই মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ তো করা যায় না গে তোমার কোনো গান। আল্লাহু আল্লাহু পড়ে আল্লাহু আকবার। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই দিন এই তিনটা অন্ধকার থেকে বাঁচিয়েছিলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখ আদম আলাইহিস সালামের তাওবা কবুল করেছেন। আদম আলাইহিস সালাম তিনি জান্নাতে বসবাস করতে শুরু করলেন। আদম আলাইহিস সালামের মনটা বড্ড খারাপ। জান্নাতের কোনায় বসে থাকেন, মনের মধ্যে কোনো সুখ নেই। আমার রব বুঝে ফেলেছেন আদমের মনটা কেন খারাপ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জন্য হাওয়া আলাইহিস সালামকে বানালেন। আর আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে পেয়ে বড্ড খুশি হয়ে গেলেন। জান্নাতের সুখ, জান্নাতের শান্তি আদম আলাইহিস সালামের হৃদয়টাকে ভরাতে পারে নাই। হাওয়া আলাইহিস সালামকে পেয়ে আদম আলাইহিস সালামের হৃদয়টা ভরে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পৃথিবীতে জান্নাতের নিয়ামত দেখতে চাও, তোমরা তোমাদের স্ত্রীদের দিকে তাকাও। সুবহানাল্লাহ পড়বেন না? স্ত্রীরা হচ্ছে পৃথিবীর, দুনিয়ার জান্নাতি নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু স্ত্রীর মতো স্ত্রী হতে হবে, স্ত্রীর মতো স্ত্রী হতে হবে। আপনার স্ত্রী পার্লারে যায়, ফ্যাশন করে। পার্লারে যাওয়া খারাপ কিছু না, সাজবে, গুজবে। কার জন্য সাজবে? স্বামীর জন্য সাজবে। কিন্তু আপনার স্ত্রী যখন ঘর থেকে বের হয়, বোরখা পরে না, হিজাব করে না, স্বামীর কথা শুনে না, সন্তানদের কথা শুনে না, সন্তানদেরকে ঠিক মতো লালন পালন করতে পারে না, এই স্ত্রী আপনার জন্য জান্নাত নয়, এই স্ত্রী হচ্ছে আপনার জন্য জাহান্নাম। এই জন্য বিয়ে করতে চান, জান্নাতি নারীদেরকে বিয়ে করতে হবে। যারা এখনো বিয়ে করেন নাই, যারা বিয়ে করেছেন ফেসে গিয়েছেন, শেষ। তবে ইসলামী আদব কায়দা আছে, আপনি স্ত্রীদেরকে শেখাবেন, মসজিদে নিয়ে আসবেন, বিভিন্ন তালিমে নিয়ে যাবেন। আমাদের বোনদের জন্য জায়গা আছে, এখানে নিয়ে আসবেন। আপনি একা কেন আসেন? বোনদেরকে সঙ্গে নিয়ে আসবেন, বাচ্চাদেরকে সাথে নিয়ে আসবেন, স্ত্রীদেরকে শেখাবেন। আমাদের মেয়েদের জন্য শেখার কিন্তু জায়গা নাই, খুব বেশি নাই, সামান্য কিছু জায়গা আছে।
মসজিদে নিয়ে আসবেন, বিভিন্ন হালাকাতে নিয়ে যাবেন, মাহফিলগুলোতে নিয়ে যাবেন, স্ত্রীদেরকে শিখাবেন, বোনদেরকে শিখাবেন। কিন্তু যারা এখনো বিয়ে করেন নাই, বিয়ে না করার পার্টি আমাদের মসজিদে আছে, বিয়ে করেন নাই এই পার্টি কি মসজিদে আছে? এখনো আছে। তো যারা বিয়ে করেন নাই দেখে শুনে বিয়ে করবেন, যেন আপনাদের স্ত্রী আপনার জন্য জান্নাত হয়। বিয়ে করার জন্য পরে যেন আবার প্রস্তাব না হয় যে আমার স্ত্রী জান্নাত না হয়ে জাহান্নাম হয়ে গেছে, এইটা যেন আবার বলতে না হয়। আমার রাসূল জানিয়েছেন, দুনিয়াতে জান্নাতে নিয়ামত দেখতে চাও তোমরা তোমাদের স্ত্রীদের দিকে তাকাও, পড়েন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম, শয়তান আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করছেন। শয়তান জান্নাতে ঘেটে এসে বলে, আদম, ওই যে তোমার রব বলেছে ওই গাছের কাছে যাওয়া যাবে না, কেন জানো? ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। তুমি যদি এই গাছের কাছে যাও, ফল খাও, হয় তুমি জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে, না হয় তুমি ফেরেশতা হয়ে যাবে। আদম আলাইহিস সালাম বিশ্বাস করেন নাই। শয়তান জান্নাতে ঢুকতে পারে না। শয়তান গেটে দাঁড়ায় বলে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম করে বলতেছি, শয়তান বলে, আল্লাহর কসম করে বলতেছি আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। শয়তান সে নাকি আদম আলাইহিস সালামের শুভাকাঙ্ক্ষী। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে দেখবেন, মানসরূপী শয়তান। সমাজে এমন কিছু মানুষ আছে দেখবেন, উপরে উপরে ইসলামী ভাব, ইসলামকে খুব বেশি মান্য করতে চায়। কথায় কথায় বলে আমি ইসলামের অনুসারী, আমি ইসলামের শুভাকাঙ্ক্ষী। বিপরীতে তাদের দিকে তাকাবেন, দেখবেন তারাই ইসলামের শিকড়গুলোকে কাটতে চায়। শয়তান সেও কিন্তু কসম করেছিল। সুতরাং দাড়ি টুপি থাকলেই কিন্তু কাউকে বিশ্বাস করবেন না, দাড়ি টুপি থাকলেই কিন্তু কেউ মুসলমান নয়। রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু দাড়ি ছিল। সমাজে এমন কিছু মানুষকে পাওয়া যায়, বড় বড় দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে সে আমার হিজাব এবং নিকাব নিয়ে কটূক্তি করেছে। মনে রাখবেন, দাড়ি টুপি থাকলেই মুসলমান হওয়া যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরও দাড়ি ছিল। সুতরাং শয়তান বলেছে, ওয়াকাসামাহুমা, কসম করে বলতেছি আদম আমি তোমার শুভাকাঙ্ক্ষী। কিন্তু শয়তান কখনোই আদম আলাইহিস সালামের শুভাকাঙ্ক্ষী ছিল। আদম আলাইহিস সালামের শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলেছে। আমার রব সেই কথাটা কি সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো। فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة। আদম আলাইহিস সালাম যখন শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলেছে, আদম আলাইহিস সালামের শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খুলে গিয়েছে। আদম আলাইহিস সালামের শরীর থেকে জান্নাতি লিবাসগুলো খুলে গিয়েছে। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাতি বিভিন্ন গাছের পাতা দিয়ে নিজের লজ্জাস্থানগুলো ঢাকতে শুরু করেছে। আমার রব আদম আলাইহিস সালামকে বললেন, আদম কুলনা বিতু মিনহা জামিআ, জান্নাতে আর কোনো জায়গা নাই, তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও। আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন। আদম আলাইহিস সালাম নিজের ভুলটা বুঝতে পেরেছেন, নিজের অপরাধটা বুঝতে পারলেন। আমার রব আদম আলাইহিস সালামকে দোয়া শিখিয়ে দিলেন, আদম তুমি দোয়া করবে। আমার রব দোয়া শিখালেন, যারা পারেন আমার সঙ্গে দোয়া করবেন। আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, মানিক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। আদম আলাইহিস সালাম যখন দোয়া করেছেন, আদম আলাইহিস সালামের ভুলগুলোকে মাফ করে দিয়ে আদম আলাইহিস সালামকে যে মালিক জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন তিনি কে? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই দিন ক্ষমা করেছেন সেই দিনটা হচ্ছে মুহররমের 10 তারিখ। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে বাঁচিয়েছেন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে যেই দিন কূপ থেকে বাঁচিয়েছেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে যেই দিন পৃথিবীতে দিয়েছেন, ঈসা আলাইহিস সালামের জন্ম যেদিন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আবার একইভাবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই দিন আসমানে উঠিয়ে নিয়েছেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাম বিচারের ক্ষেত্রে যদিও তিনি ভুল করেন নাই, কিন্তু তিনি মনে হচ্ছিল যে আমি একটু পার্শালিটি করে ফেলেছি, পক্ষপাতিত্ব করে ফেলেছি। দাউদ আলাইহিস সালাম রবের কাছে ক্ষমা চেয়েছেন।
আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে যেই দিন ক্ষমা করেছেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা যেই দিন ঘোষণা দিয়েছেন, নবী আপনার আগের জীবনের সমস্ত গুনাহ মাফ, নবী আপনার পরের জীবনের সমস্ত গুনাহ মাফ, যেদিন আমার রাসূলকে মাসুম হিসেবে ঘোষণা করেছেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিনটা হচ্ছে মুহররমের 10 তারিখ। আইয়ুব আলাইহিস সালাম কঠিন অসুস্থতায় পড়ে গিয়েছিলেন, আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে যেই দিন সুস্থ করেছেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুলাইমান আলাইহিস সালাম, আপনাদেরকে ঘটনা শুনেছি বাদশাহ যুলকারনাইনের। বাদশাহ যুলকারনাইন পুরো পৃথিবী শাসন করেছেন। মুসলমানদের মধ্যে দুইজন শাসক পুরো পৃথিবী শাসন করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই দিন ক্ষমতা দিয়েছেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুতরাং মুহররমের 10 তারিখ এটা হচ্ছে মুসলমানদের আশার দিন, মুসলমানদের তামান্নার দিন, মুসলমানদের পাওয়ার দিন। আল্লাহ তাআলা যেইভাবে নবীদেরকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলা যেইভাবে নবীদেরকে ক্ষমা করেছেন, আল্লাহ তাআলা যেইভাবে নবীদেরকে মুআজিজা দান করেছেন, আজকেও পৃথিবীতে কেউ যদি মুহররমের 10 তারিখ আল্লাহর কাছে ক্ষমা চায় সেই বান্দাকেও যেই মালিক ক্ষমা করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা যেইভাবে সুলাইমান আলাইহিস সালামকে মুহররমের 10 তারিখ ক্ষমতা দিয়েছিলেন, আজকেও কোনো বান্দা তারা যদি রবের কাছে ক্ষমতা চাইতে পারে এবং তা অনুযায়ী কাজ করতে পারে, যেই মালিক এই বান্দাদেরকেও মুহররমের 10 তারিখ ক্ষমতা দিতে পারেন তিনি কে? মনে রাখবেন, ক্ষমতার মূল চাবিকাঠি হচ্ছে নলেজ। ক্ষমতার মূল মন্ত্রই হচ্ছে নলেজ, জ্ঞান। আপনার মধ্যে জ্ঞান আছে, আপনি ক্ষমতা পাবেন। সিস্টেম, আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন। আপনার মধ্যে জ্ঞান আছে, আপনি পৃথিবীর ক্ষমতা পাবেন, কর্তৃত্ব পাবেন। বাংলাদেশ পুরো পৃথিবীর বুকে কর্তৃত্ব করতে পারছে না, দাপট দেখিয়ে চলতে পারছে না। তার কারণ কি? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইহুদিরা, খ্রিস্টানরা তারা পড়াশোনা করছে, দিন রাত চেষ্টা করছে, রিসার্চ করছে, গবেষণা করছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, সে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতের পর রাত জেগে ফুটবল খেলা দেখতেছে। তা আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন কাকে? আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন, তোমার মধ্যে জ্ঞান আছে আর তোমাকে ক্ষমতা দিবেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইহুদিরা জ্ঞান শিখতেছে, আল্লাহ ইহুদির ক্ষমতা দিয়ে দিয়েছেন। আমাদের মধ্যে জ্ঞান নেই। আহারে আফসোস লাগে, বড্ড আফসোস লাগে আমার ভাইয়েরা। একটা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা দৃশ্য আমরা কিভাবে দেখতে পারি? রাতের পর রাত, একজন দুইজন নয়, 100-200 নয়, হাজার হাজার শিক্ষার্থী, যে শিক্ষার্থীরা আমাদের খেটে খাওয়া মানুষের টাকা পড়াশোনা করছে। বাংলাদেশের এই 20 কোটি মানুষের খেটে খাওয়া টাকায় যারা পড়াশোনা করছে, তারা তাদের সময়গুলোকে কিভাবে নষ্ট করছে। আমার বড় আফসোস লাগে। আমি যখন আজকে মুড়িপাড়া ঢুকতেছিলাম, এই যে এই প্রান্তে, আমি যখন দেখলাম, আমি মনে করলাম এটা কি আর্জেন্টিনাতে চলে আসলাম নাকি। এক তাহলে দেখলাম অনেকগুলো আর্জেন্টিনা পতাকা। আমি ভাবলাম ভুল করে কি আর্জেন্টিনা চলে আসলাম? আমি তো মুড়িপাড়ার দিকে আসতেছিলাম। আমার ভাইয়েরা, আমি জানি এখানে অনেকেই আছেন ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখেন, আছেন? এই যে এই পাশে যুবক ভাইরা খেলা দেখেন না? দেখে আমি যেখানে থাকি তার পাশে কোনো মাঠ নেই, কিচ্ছু নেই, কিন্তু সেই সমাজের প্রত্যেকটা মানুষ বিশাল একটা প্রজেক্টর দিয়ে খেলা দেখে। আমি যদি ভুল না করে থাকি, ব্রাজিলের যেদিন খেলা হয়েছে, মেবি রাত 4টায় বা 3টায় খেলা হয়েছে, যদি অনুমান করতে পারছি, হয়তো রাত 3টায় বা 4টায় খেলা হয়েছে, কিন্তু তারা খেলা দেখতে শুরু করেছে রাত 10টা থেকে। এবং যখন খেলা হয়, এমন জোরে জোরে চিৎকার করে, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, 16 মাস বয়সী একটা বাচ্চা আছে, সারা রাত ঘুমাতে পারে নাই, ছটফট করে কেঁদে কেঁদে উঠে যায়, এত জোরে চিৎকার করে, আর বাচ্চারা ঘুমাতেই পারে নাই। লাস্ট কবে যেন আর্জেন্টিনা খেলা হয়েছে, সেই দিন খেলা মেবি ছিল সকালে 8টা বা 9টার দিকে বা 7টার দিকে হবে, কিন্তু তারা খেলা দেখতে শুরু করেছে রাত 3টা থেকে। কে জোশ, কে আবেগ! আমি গত জুমাতে বলেছিলাম, মুসলমানদের আবেগ এতটা সস্তা নয়। আমরা এই আবেগকে কাজে লাগিয়ে তাবুক, উহুদ এবং বদরের যুদ্ধের মতো বিশাল বিশাল যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি। আবার তরুণ ভাইদেরকে প্রশ্ন করেন, ভাই গত ম্যাচে মেসি কয়টা গোল দিছে? ভাইয়েরা, গত ম্যাচে মেসি কয়টা গোল দিছে?
ওই যে দেখেন সবাই আঙ্গুল উঁচু করে বলতেছে 3টা। এই ভাইদেরকে প্রশ্ন করেন, গত 2 দিন আগে ইসরায়েলের একজন মুখ্যমন্ত্রী বা কোনো একজন দায়িত্বশীল ব্যক্তি সে ইন্ডিয়াতে এসে সে ঘোষণা করেছে বাংলাদেশের সঙ্গে হামাসের যোগাযোগ আছে, সুতরাং ইসরায়েল বাংলাদেশের উপর কড়া নজর রাখতেছে। এই নিউজটা কয়জন যুবক জানে? এই যে নিউজ, এইটা যে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে কতটা হুমকি স্বরূপ, কতটা বিপজ্জনক, কতটা ক্ষতিকর, এই বিশ্বকাপ নিয়ে উন্মাদ এই যুবকদেরকে আমি কিভাবে বোঝাই? কিন্তু একটা কথা বলতে পারি, প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, আপনারা যারা খেলা নিয়ে মাতামাতি করেন, আমার কথা যদি কমন পড়ে আপনারা আওয়াজ করে বলবেন, আমার সার্বভৌমত্বের দিকে, আমার দেশের দিকে কেউ যদি চোখ তুলে তাকায়, আমার যুবক ভাইয়েরা জান দিয়ে হলেও আমার দেশটাকে রক্ষা করবে। এই ক্ষেত্রে আমার যুবক ভাইরা কিন্তু সবার আগে। আবার বাংলাদেশটা অত্যন্ত রিস্কের মধ্যে আছে। শুভেন্দু অধিকারী কোন একটা জমাতে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম ইলেকশন নিয়ে, এবং ইলেকশন নিয়ে আলোচনা করার কারণে আমার ফেসবুক সব বাতিল হয়ে গিয়েছিল। আবার অনেক ভাইরা কষ্ট করে আমাদের ফেসবুক পেজটাকে রিলিজ করেছেন। এই শুভেন্দু অধিকারী গত 1 মাসে 5,000 মুসলমানকে আমার বাংলাদেশে পুশিং করার চেষ্টা করছে, আমার বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। একইভাবে ইসরায়েলের শকুনদের চোখ আছে আমার দেশের উপরে, অন্যদিকে ভারতের শকুনদের চোখ আছে আমার দেশের উপরে। সুতরাং 10 মুহররম মুসলমানদের আশার দিন, মুসলমানদের বড় ভরসার দিন। এই 10 মুহররম আমরা যদি আমাদের রবের কাছে দোয়া করি, আমাদের সার্বভৌমত্বের জন্য দোয়া করি, আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য দোয়া করি, আমাদের দোয়াগুলোকে যেই মালিক কবুল করবেন তিনি কে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, 10 মুহররম স্পেশাল একটা দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই 10 মুহররম আমাদের উপর রমাদানের রোজা ফরজ হওয়ার আগে 10 মুহররম এই দিন রোজা রাখা ফরজ ছিল, কিন্তু রমাদানের রোজা ফরজ হওয়ার পরে 10 মুহররমের রোজাগুলোকে মুস্তাহাব করে দেওয়া হয়েছে। আমরা যারা পারি অবশ্যই এই 10 মুহররম সিয়াম পালন করব। সিয়াম কিভাবে পালন করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন 2 দিন সিয়াম পালন করবেন, হয়তো 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 এবং 11 তারিখ, কিন্তু উত্তম হচ্ছে আপনি 3 দিন পালন করবেন, 9, 10, 11। যারা পারবেন অবশ্যই এই 3 দিন সিয়াম পালন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যারা পারবে সন্তানদেরকে নিয়ে তোমরা সিয়াম পালন করবে। বাচ্চা যারা আছে, ছোট ছোট বাচ্চা যারা আছে, তাদেরকে নিয়ে সিয়াম পালন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নারী সাহাবী রুবাই বিনতে মুআব্বিস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন আমাদের গোত্রে আসলেন এবং আমাদের গোত্রে এসে বললেন, আজকে তোমরা যারা খাবার খেয়েছো সকাল বেলায়, তোমরা সারাদিন খাবার খাবা না, আর যারা খাবার খাও নেই তোমরা সারাদিন সিয়াম পালন করবা, এবং তোমাদের বাচ্চাদেরকে নিয়ে তোমরা সিয়াম পালন করবা। সাহাবী, নারী সাহাবী তিনি বলছেন সেই দিন আমরা খেলনা বানিয়ে রাখতাম, বিভিন্ন খেলনা দিয়ে আমাদের বাচ্চাদেরকে ভুলিয়ে রাখতাম, খাবার চাইলে খেলনা দিতাম, এবং একসঙ্গে আমরা ইফতারি করতাম, বাচ্চাদেরকে নিয়ে একসঙ্গে আমরা মুহররমের সিয়ামগুলো পালন করেছি। সুতরাং যাদের বাচ্চারা আছে, যাদের সুযোগ আছে, বাচ্চারা সিয়াম পালন করতে পারে, তাদেরকে নিয়ে আপনারা সিয়াম পালন করবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন 2 নম্বরে এই দিন খুব বেশি তওবা করবেন। মুহররমের 9, 10, 11 এই তিনটা দিন বিশেষ করে খুব বেশি রবের কাছে তওবা করবেন। 3 নম্বরে একটা কুসংস্কার থেকে বেঁচে থাকবেন। মুহররম কেন্দ্রিক একটা কুসংস্কার আছে আমার ভাইয়েরা, সেটি হচ্ছে মুসলমানরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। অনেক বাংলাদেশের শিয়া ভাইয়েরা আছেন, আমাদের পুরান ঢাকাতেও শিয়া ভাইয়েরা আছেন, তারা তাজিয়া মিছিল করে। অনেক মুসলমান যুবক, শিয়া কিন্তু না মুসলমান, তারাও তাজিয়া মিছিলে যোগ দেয়, মজা লাগে, এই জন্য তারা তাজিয়া মিছিলে যোগ দেয়। প্রিয় ভাই, আপনি তো আপনার মজা হিসেবে কোনো ইবাদত করতে পারবেন না, আপনাকে ইবাদত করতে হবে সেইভাবে যেইভাবে আপনার রব এবং আপনার রাসূল জানিয়েছে। সুতরাং আপনি তাজিয়া মিছিল, শিয়াদের বিভিন্ন মিছিল আপনি যোগ দিতে পারবেন না, এটা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনাকে নিষেধ করে দিয়েছেন। সুতরাং সুখ বা বিজয় দিবস যে মুহররমকে কেন্দ্র করে হয়, এই বিজয় দিবসে বা সুখ দিবসে বা তাজিয়া মিছিলে কোনো মুসলমান কখনো যোগ দিতে পারে? চট্টগ্রামে কি তাজিয়া মিছিল হয়? অনেক সময় বলে হাই হুসাইন, হাই হাসান, এই শব্দগুলো বলে, এই শব্দগুলো কখনো কোনো মুসলমান বলতে পারে? সুতরাং প্রিয় ভাইয়েরা, অবশ্যই আমাদেরকে এই কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে। এবং মুহররমের স্পেশাল একটা ইবাদত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করবে। ওমর ইবনে আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমিন রাহিমাহুল্লাহ প্রত্যেকটা এমপির কাছে চিঠি পাঠাতেন, প্রত্যেকটা এমপির কাছে চিঠি পাঠিয়ে বলতেন তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়বে
এবং ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি এমপিদের কাছে পাঠাতেন, একটা লিস্ট দিতেন, এই লিস্টের দোয়াগুলো বেশি বেশি করে পড়বে। তিনি সেই লিস্টের মধ্যে 1 নম্বরে লিখতেন, তোমরা দোয়া পড়বে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খলিফাতুল মুসলিমিন এমপিদের কাছে যে লিস্ট পাঠাতেন তার মধ্যে 2 নম্বর দোয়া ছিল, তিনি বলতেন এমপিদের কাছে তোমরা বেশি বেশি করে পড়বে ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। 3 নম্বর দোয়া করবে ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরালি খাতিআতি ইয়াউমিদ্দিন। 3 নম্বরে দোয়া করবে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সর্বশেষ তোমরা দোয়া করবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি এমপিদের কাছে চিঠি পাঠাতেন, তাওবা ইস্তিগফার করবে এবং বেশি বেশি করে তোমরা সাদাকা করবে। সুতরাং যাদের সুযোগ আছে, আমার ভাইরা সামর্থ্য আছে, অবশ্যই এই দিনগুলোতে একইভাবে তাওবা করবেন, এই দোয়াগুলো পড়বেন, বেশি বেশি করে সাদাকা করবেন। সর্বশেষ সাইয়্যিদুল ইস্তিগফার বেশি বেশি করে পড়বেন। আমার ভাইরা অনেকেই আছেন যারা সাইয়্যিদুল ইস্তিগফারটা পারেন, আমি আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছি, যারা পারেন আমার সঙ্গে একটু পড়বেন সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার চিঠি থেকে আমরা বিশেষ বিশেষ এই গুরুত্বপূর্ণ কিছু আমলগুলো আমরা পাই। আমরা মুহররমের 10 তারিখ, 9 তারিখ, 11 তারিখ এই তিনটা দিন বিশেষ জোর দিয়ে ইবাদত করতে পারবো তো ইনশাআল্লাহ। আমার রব দেখেন কতটা দয়াশীল। রমাদান গিয়েছে, রমাদানে আপনার জীবনে গুনাহগুলোকে মাফ করতে পারেন নাই, পরক্ষণে আছে শাওয়াল। আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন শাওয়ালেও হয়তো আপনার হেলায় কেটে গিয়েছে, অবহেলায় আপনি ফেলে দিয়েছেন, আপনি ইবাদত করতে পারেন নাই, আপনার জীবনে গুনাহগুলোকে মাফ করতে পারেন নাই। এরপরে আছে জিলহজ্জা, জিলকাদা, আপনি জিলহজের ইবাদতগুলো করতে পারেন নাই। আল্লাহ তাআলা আপনি নিরাশ হয়েন না, আপনার সামনে দরজা খোলা আছে, আপনার জন্য আছে মুহররমের 10 তারিখ। আল্লাহ তাআলা বড্ড দয়াশীল, তিনি রহিম, তিনি রহমান। শুধু আমাদেরকে চেয়ে নিতে হবে, আমাদেরকে গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুহররমের 9, 10, 11 বিশেষ করে এই তিনটা দিন কাজে লাগানোর তৌফিক দিন। আমরা পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।